সীমান্তে হাত পা বাঁধা যুবতীর মুখ পোড়া ও নলিকাটা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। মৃত যুবতী বাংলাদেশি, নাম সুমাইয়া আক্তার বৃষ্টি। তার বাড়ি বাংলাদেশের ঢাকার কাছে শ্যামপুরে। এই ঘটনার 72 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত এক দালালকে গ্রেপ্তার করল পুলিশ। বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুণরাজপুর গ্রামে 26শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল খেতে বছর 22-এর এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেখা যায় গলার নলি কাটার পাশাপাশি তার মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। কিন্তু ঘটনার ঠিক 72 ঘন্টার মধ্যে এক দালাল নিছার আলী মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ভারত ও বাংলাদেশ সীমান্তে যেখানে নিরাপত্তার দায়িত্বে বিএসএফ, সেখানে অভিযুক্তদের গ্রেপ্তার করছে পুলিশ। এই ঘটনায় সাফল্য দেখছে রাজ্যের শাসক। Place named Govindapur. The body was initially unidentified and face was half burned. So later we identified the body by using our technical intelligence and human sources, and it's found that the victim's name is Sumaya Akhtar Brishti. Basically, she is a Bangladeshi national. She's from Dhaka, Shampur, Dhaka. Her family also identified her body. So later, on pursuing this case, on investigation, we arrested one accused, Nachar Ali Mullah. His house is in Bitari village, Swarupnagar PS. We found that this victim lady was working in Mumbai, somewhere in a beauty parlor, and this Nachar Ali Mullah was in good connection with this lady. In fact, he is type of a broker type of person who take a labor to other part of India. স্বরূপনগরের যে ঘটনাটি আমরা জানতে পারছি তাতে দুটো বিষয় উঠে আসছে। একটা হচ্ছে ঘটনাটি নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। এখন যারা এত সমালোচনা করছেন, পশ্চিমবঙ্গে এই ঘটনা ক্রমশ কমছে, আর নারী নির্যাতনে 1 নম্বরে উঠে যাচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেসব নিয়ে মাথা ঘামাতে যান। আর স্বরূপনগরের এই যে ঘটনাটি, যে সংশ্লিষ্ট ভদ্রমহিলা, ইনি কিন্তু বাংলাদেশি নাগরিক এবং বডিটা পাওয়া যাচ্ছে বর্ডারের কাছে। তো বাংলাদেশি নাগরিক যদি হন, সেক্ষেত্রে এটা তো বিএসএফ এর দেখার কথা। বিএসএফ বর্ডারের দায়িত্বে 50 কিলোমিটার পর্যন্ত তো বিএসএফ দেখবেন। তো বর্ডারের 1 কিলোমিটারের মধ্যে বাংলাদেশি নাগরিকের বডি পাওয়া যাচ্ছে কি করে সম্ভব? তো তার দায় তো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের দায় হতে পারে না। তো সুতরাং ইনি কি করে এলেন, ইনি কাদের মাধ্যমে ঢুকেছিলেন, কিভাবে এলেন, কারা সঙ্গ দিল, বা এই খারাপ ঘটনাটির পেছনে আর কারা কোন উদ্দেশ্যে করলো, এগুলো তো তদন্ত সাপেক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশকে বা জেলা পুলিশকে তো আমরা ধন্যবাদ দেব।